আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। সেটা হলো টমেটো সংরক্ষণ। আপনারা এই টমেটো কিন্তু মানে শীতকাল চলে গেলে তারপর আর পাওয়া যায় না। তো এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর এই শীতকাল চলে যাওয়ার পরেও কিন্তু অনেক সময় বেশি দাম দিয়ে কিনতে হয়, আবার অনেক সময় পাওয়া যায় না। তো আপনারা এটা সংরক্ষণ করে সারা বছর কিন্তু খেতে পারেন। তো আজকে সেই টিপসটাই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। তো আমি এখানে প্রথমে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিব। সেজন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে কষলে কষলে ভালোভাবে টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু আমার ধোয়া শেষ। এ পর্যায়ে আমি অন্য একটা পাত্রে মানে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এই যে টমেটোগুলো ধোয়া শেষ, কিন্তু এটার গায়ে কিন্তু এখন পানি আছে। এই পানিটা রাখা যাবে না। আমি একটা সুতির কাপড় দিয়ে পানিটা মুছে ফেলবো, অথবা আপনারা এটা ফ্যানের নিচে কিছু সময় রেখে দিতে পারেন, তাহলে শুকিয়ে যাবে। কিন্তু আমি মুছে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও করছি এখন এই করব। তাই আমি একটা একটা করে সবগুলো টমেটো এভাবে করে মুছে নিব। আর মুছে নেওয়ার পরে আমি এগুলো কেটে নিব। অবশ্যই কিন্তু টমেটোগুলো কেটে রাখতে হবে। এভাবে যদি আস্ত আমরা সংরক্ষণ করি, মানে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব, তো তাহলে কিন্তু এগুলো যখন বের করবেন তখন পানি ছেড়ে দিবে এবং টমেটো গলে যাবে। তো প্রথমে আমি টমেটোটা কেটে নিব। দেখুন আমি টমেটোর গায়ে সম্পূর্ণ পানিটা মুছে নিয়েছি। এবারে যে টমেটোর যে বোটা, মানে বোটটা যে থাকে, মানে যেটা, এটা কিন্তু আমি ঠিক ভালোভাবে কেটে ফেলে দেব। অবশ্যই এটা কেটে ফেলে দিবেন, না হয় কিন্তু এটা টমেটোটা সংরক্ষণ করলে সেই পর্যায়ে গলে যাবে এবং ভালো হবে না, থাকবে না। তো অবশ্যই এটা এরকমভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে রাখতে পারেন, কে কেমন রাখবেন। তো আমি আগে এই বোটাটা ভালোভাবে ফেলে দিচ্ছি। দেখুন ফালানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। এবং আমার বাকি যে টমেটোগুলো আছে ওগুলো আমি কেটে নিব। কিছুটা টমেটো আস্ত রাখবো, কিছুটা দুই ফালি করে কাটবো, আর কিছুটা এভাবে কাটবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করে কাটছি। দেখুন এই পর্যায়ে আমি একটা প্লেটে এভাবে করে তুলে নিয়েছি, আর এভাবে করে একটার সাথে আর একটা না লাগিয়ে আমি এভাবে করে ডিপ ফ্রিজে রাখবো। তাহলে একটার সাথে আর একটা লাগলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, তখন আর এটা তোলা যাবে না। তো আরেকটা আমি আস্ত রাখবো, এই জন্য টমেটোর মুখটা যে আছে ওটা ভালোভাবে কেটে নিচ্ছি। এটা আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে করে কাটছি। তো আমি বাকিগুলো এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, আর পরের দিন আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন আমি পরের দিন টমেটোগুলো বের করে নিয়েছি। এবারে কিন্তু টমেটোগুলো একবারে শক্ত হয়ে গেছে, আর একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি। এভাবে করে কিন্তু সবগুলো তোলা যাচ্ছে। তো এখন আমি একটা এয়ারটাইট বক্সে বা যে কোনো ধরনের বক্স নিলেই হবে। আমি আইসক্রিমের বক্স নিয়েছি। এই বক্সটাতে আমি ভরে তারপরে এটাকে আমি রেখে দেবো। এটা আপনারা যতদিন খুশি ততদিন রেখে দিতে পারেন, আর যখন ইউজ করবেন তখন নামিয়ে জাস্ট রান্নার মধ্যে দিয়ে দিবেন। এটা তো কিন্তু ধোয়া আছে এবং ধুতেও হবে না। তো এইভাবে করে আপনারা অবশ্যই মানে এভাবে করে রাখতে পারেন, দেখবেন সারা বছর এগুলো থাকবে, ভালো থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।